ভাইয়ে চুরি আমার বাড়ি ঢুকেছে, ঢুকে মারপিট করেছে। আরো বলেছে তোর জীবনে বাঁচায় রাখবো না, তোর গুলি করে মারিয়েই ফেলবো। ইরফান মোল্লা, শরীফুল মোল্লা, এই 4-5 জন আরো কয়েকজন অজ্ঞাতনামা লোকজন এসে আমার আব্বাকে হামলা করে। আমি বাড়ি দোকানে থাকি, ওইখানে আমার গেট তারা ভাঙচুর করে বাড়ির ভিতরে প্রবেশ করে আমার আব্বুরে কোপ দিছে, দা দিয়ে অত্যন্ত মারধর করেছে। সব মিথ্যে, আমার ছেলে কোনো গায়ের কোনো মারামারি হয়নি ওই জায়গায় সব মিথ্যে। আমি মুখ বলা বলি হয়েছে, সাফল নিয়ে আসে ওই লোক, ওই কুদ্দুস খা সাফল নিয়ে আসে, আইনি ওই গে ফুটে আসে। এখন ও তো দরজার ভিতরে রাখতেন, তো ওর কিভাবে মারবে রে? এই ঘটনাটা ঘটলো কেন? ঘটলো এই যে আমার ছেলের ওই যে একটা বিয়ের ব্যাপারে কথা চলছিল, সেই জায়গায় যে আমাকে মিথ্যে দিয়ে অভিযোগ দিয়ে আছে, তার জন্য আমাকে একটু সমস্যা হয়েছে যে মেয়েলারা মেয়ে দেবে না, ছেলের নাম একটা বদনাম করেছে। আমার ছেলে একটা বিড়ি সিগারেট কোনো সিও দেখিনি। মারামারির সময় আমরা ওই বিষয়টা আমরা জানি না, ছিলাম না, কিন্তু এর আগের থেকে অনেকদিন আগের থেকে গুঞ্জনটা উঠতেছে, বুঝলেন। ইনি আমার চাচতো ভাই, ইনার সাথে ওই মেয়েটার অনেকদিন আগের থেকে সম্পর্ক, বুঝলেন। এখন বিয়ে শাদীর আলাপ আলোচনা চলতেছিল, সেই সময় ওই কুদ্দুস খা নাম করে যে উনি নাকি ওনাদের বাসায় যে বলিছে এরকম তোমরা ওই জায়গায় মেয়ে দিচ্ছাও, মেয়ে দিলে কিন্তু ওই মেয়ে ঘর করতে পারবে না, এ করতে পারবে না, ছেলের কোনো ইনকাম না, ছেলে মদখোর গাঁজাখোর, এইরকম কথা বলিছে। বললে এখন গিয়ে একটা দ্বিমত এসে গেছে, ওরা আসছে ওই মেয়ে আর দিতে চাচ্ছে না। না আসলে মেয়েও ছেলেকে ভালোবাসে, ছেলেও মেয়েকে ভালোবাসে। এখন এরা তো পালায়ে মেয়ে চলে আইছে, জায়গায় এসে বিয়ে শাদীর পরিবেশ হয়ে গেছে। মানে ওই সাফল এবার কুদ্দুস নিয়ে আসে, ওই কুদ্দুস সাফল নিয়ে গিরিলি ওই কষে এবার আয়, হ্যাঁ বলতেছে আরিফুলের মারার জন্য কষে আয় এবার আয়। এবার আরিফুল ওই গিরিল ওই ঠেলতেছে, হ্যাঁ ঠেলে ওর সাফলের ওই দরজা ওর সাফলের ঘা ওরে লেগেছে, ওই বাড়ি ফেলাই বলো। এবারে লাগলো রে বাবা রে আমার হ্যাঁ নয়ছে আমার মারিয়েছে, আমার রামদায় দেখু ভাই এইসব করতেছে মিথ্যে কথা। মেয়ে আলার বাড়ি গেছে, মেয়ে আলার বাড়ি যাইয়ে ও বলেছে তোমরা মেয়ে দিচ্ছ কোয়ানে, তা করছে ওই ইরফান মোল্লা ছেলের, তা করছে খবরদার হানে মাইয়ে দিয়ে না, হ্যাঁ তা করছে কেন, তা ওই ওখানে বললো 1 সপ্তাহ টিকবে না, হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম 1 সপ্তাহ টিকবে না। ও সাবা মদ খোর গাঁজা খোর, মানে যা না তার জীবনে কোনো বিড়িও ধরে না বলো, এই সামলা বলে জীবনে কোনো বিড়িও ধরেনি এর জীবনে কোনোদিন, আর এর সম্পর্কে সবাই জানে। এখন ও এসব বললে আরিফুল কছে কাকা আমার এইসব কছে আমার এক জায়গায় বাড়ি, হ্যাঁ তা বলে কি করি। আমি বললাম তা কবে কিটা, ওর ছেলে যখন দেখতে ওর ছেলে শ্বশুর যখন আসলো তখন ওর বিয়ে হয়নি, আমাকে জিজ্ঞেস করলো, আমরা বললাম না ও ছেলে ভালো, হ্যাঁ ও ভালো ছেলে, ওরে মাইয়ে দেওয়া যায়। তো আমার গাড়ির লাগাইনি কেন, ও কারণ কি, হ্যাঁ তা কাছে কাকা শোন এই কাকা শোনো, এর আমি বলছি শুন মানে দেই ও এরকম কাছে ওর ভাই বিরাদার ডেকে ওর বউটো ডেকে সব তারপর শুন মানে। আমি একটা মেয়ের সাথে কথা বলার পরে তো বিয়ে শাদীর কথা চলছিল, এখন সেইখানেও যাই আমার এই সম্পর্কে অনেক খারাপ কথা, যেমন আমি আছে মদ গাঁজা খাইয়ে বেড়াই, আমার মা বাপ ভালো না, আমার 22 বিঘার সব আছে গাঁজা ঘরমোর। তারপরে আপনার বললাম মেয়ে ওখানে দিলি 7 দিন হয়েছে কেমন, আমার এলো বাপের বেজম কুদুস বলছে কথা। এখন বলার পরে আরো অনেক কথা বলেছে, সেগুলো বলার মতো না। এখন বলার পরে ওইভাবে আমি বাড়ি এসে বলতেছি এই ফিরা ও তো এই কথা বলেছে কুদ্দুস, আমি তোমরা শোনো তালি। তাই মেলা দিন হয়ে গেছে শুনিনি। তারপরে এক পর্যায়ে কালকে একটু কথা একটু খাইছে, তার কথা ধরছিল, হওয়ার পরে উনি আছে কুমড়া স্টেশন মারার জন্য আনলি, আমিও যে ই করতে গেছি উনি বাড়ি একটা গ্রিলের মতো দেওয়া, গ্রিল ঢুকে গেছে, দরজা দেওয়া ঢুকে গেছে, সাফল বের করে নিয়ে আসছে। আমি বলছি ফিরে আসবে আইবার কয়েকজন আসবে আর এই পুড়িয়ে দেয় বলে, সেই সময় আরো 2-3 জন লোক ছিল তারা গ্রিল আটকে রেখেছে, ঠেকাতে গেছে। এখন ওই গ্রিল ঠেলা দিলি ওই গ্রিলের ঘা লাগে মাথা, মানে মাথায় কাটি গেছে।